সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। বকুল, বকুল, এই এদিকে একটা জোয়ান মেরে দেখছো, এদিকে এদিকে যেতে দেখছো? দাও নাই বকুল, বকুল দাঁড়া, তোরে একটা পায়ে লই বকুল, বকুল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত শিশু স্বাস্থ্য হাসপাতালের লটারি 10 টাকায় 50 লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার জিতে নিন। 10 টাকায় 50 লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার জিতে নিন। লটারি লটারি আরে কি সমস্যা? আপনার সমস্যাটা কি? বারবার আমার সাইকেলের উপরে এসে পড়েন। হাসতেছেন কেন? আসলে আমার রাগ। আপনি জানেন আপনার কিন্তু রাগ করলে দেখতে ভালোই লাগে। নাম কি আপনার? জহির। কি করেন? পত্রিকা বেশি। আচ্ছা, আমি যে আপনার এত কিছু জিগাইলাম, আপনি আমার কিছু জিগাইবেন না? মনে করেন আমার নাম হইলো গিয়া বকুল। আমি আপনার নাম জানি, বকুল, কিন্তু আপনি বারবার আমার সাইকেলের উপরে এসে পড়েন কেন? আমি তো এটা বুঝতেছি না। আপনি যদি এটা জানতেন তাহলে আপনি জীবনে আর কোনোদিন ডরাই আমার পথের সামনে এসে পড়তেন না। কেন কেন? কারণ আমি হইলাম গিয়া পেতনি। রাইতে বেলা পোলাগো ঘাড়ের উপরে উঠা ঘাটটা একদম মটকায় দিই। কি কইতেছেন এসব? কিছু তো বুঝতেছি না। তাহলে আপনি এখন কি? বকুল। দিনের বেলা আমি বকুল আর রাত্রে বেলা আমি পেতনি। আচ্ছা সাইজ আমার ডাক পড়ে গেছে, শুনুন। বকুল তো এখানে আসে নাই। আমাদের ডাকে বকুল বকুল বউ। 10 টাকায় 50 লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার জিতে নিন। লটারি 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 কিনুন, ভাগ্যটাকে যাচাই করুন। লটারি কিনুন, ভাগ্যটাকে পরীক্ষা করুন। আচ্ছা তুই না বেশি চিন্তা করস তো, বেশি চিন্তা না করে আম খা। গরমের মধ্যে আম খালি না একদম আরাম লাগে, বুঝছস? লটারি লটারি হ্যাঁ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মিজান ভাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত শিশু স্বাস্থ্য হাসপাতালের লটারি। আরে বকুল, তোমারই তো খুঁজতাছি। কেন আমার খুঁজতেছো কেন? তোমার থেকে গিয়ে অল্প অল্প টিকিট কিনলাম, কিনে একটাও তো লাগলো না। আমারে খুঁজে লাভ কি? কপালে থাকলে তুই এমনি পাবি রে বকুল। আমি না বুঝি না আমার কপাল খারাপ নাকি তোমার টিকিটের কপাল খারাপ। হল ওই যে গাজনা গ্রামের সবুজ আছে না, সবুজ কিন্তু আমার কাছ থেকে লটারি কিনছে। হ্যালো, তোর তো মিলে গেছে। সত্যি? আমি তোর লোকে মিথ্যা কথা কমু কেন? তাহলে
আমার একটা টিকিট দাও তো, তুমি নিজের হাতে পছন্দ করে দিবা। আচ্ছা এবার তোরে এই লটারিটা নে, বুঝছিস? এই নতুন নতুন লটারি ছাড়তেছে কোম্পানি, বুঝছ? এটা নে। কিন্তু তোমার আমি এবার কিন্তু টাকা দিতে পারবো না। তাইলে তো আমি দিতে পারবো না। কেন? আমি তোমার থেকে এত টিকিট নেই, একটা দুটো টিকিট তো ফ্রিতে দেওয়াই যায় নাকি? হ্যাঁ। জি না, ফ্রিতে টিকিট কিনলে পুরস্কার কপালে জুটতো না। নগদ টাকা দিয়ে কিনেই পাই না, আবার ফ্রিতে পাবো। এইটা হাসি। আচ্ছা দাঁড়াও, তুই কি টাকা লই আই গুরুস? হ্যাঁ লও। তোরে এইটা দিলাম, এটা তুই পাবি এবার। দেখি ওঠা দে না। ঠিক আছে, এই যাও তাহলে। যাও। হ্যাঁ 10 টাকায় 50 লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার জিতে তোমারটা কামে লাগছে? লটারি আর কেন যে তুই এত টিকিট দিছিস আমি এটাই বুঝবি বুঝবি, সময় আসলে সব বুঝবি। আর তোর তো বুঝা কাজ করে, তুই তো লটারি কিনোস না। হ্যাঁ চল। 10 টাকায় 50 লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার যদি লেগে যায় লটারি লটারি লটারি। ও গরম। আর এই 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 যে আমি বাতাস করতেছি বাবা, বাতাস করতেছি। এই যে এমন করে না এইভাবে টলটই কইরা ঘোরাফেরা বন্ধ করো। এইবার ফসল ঘরে উঠলে সাইদুলের সাথে তোর বিয়া দিন। আমার বিয়ে? বাপ মা মরা অভাগ্যা মাইয়া, তুই এত যত্ন করে তোরে বড় করছি, কান্নাকার ঘরে যাবি কি দরকার? আচ্ছা চাচি, হ্যাঁ তুমি কি কও এগুলো? আমার একটু খোলা কও তো। তোমার কি মনে হয় আমার কপালটাকে আমি নিজে লেখা নিয়ে আসছি? শোন, যা কিছু আমি কই তোর ভালোর জন্যই কই। কোনটা আমার ভালোর জন্য কইতেছো? সাইদুলের সাথে তুমি আমারে বিয়া দিতে চাও, এটা আমার ভালো? কেন? সাইদুলের আবার কি হয়েছে? আমার কত লক্ষ্মী বলা, ওর সাথে বিয়া হইলে তোর আর অন্য বাড়িতে যাওন লাগবো না, অন্য বাড়িতে গিয়া সংসার করুন লাগবে। আচ্ছা চাচি, একটা সত্যি করে কথা কত, আমি যদি তোমার আপন মাইয়া হইতাম, তুমি কি সাইদুলের মতো একটা পোলার সাথে আমার বিয়ে দিতা? তোর বিয়া কার সাথে দিমু না দিমু সেটা তো ভাববো আমরা, বড় হয়েছিস না তোরা, তোদের কথা তো আমাদেরই ভাবতে হইব নাকি? হ, আমি কিন্তু ঠিকই বুঝতেছি চাচি, তোমরা কি কারণে সাইদুলের সাথে আমার বিয়া দিতে চাইতেছো, সেটা কিন্তু আমি ঠিকই বুঝতেছি। কি বুঝতেছস? কি বুঝছস? হ্যাঁ বুঝি, সে আমার সাইদুলের লোকে বিয়া দিয়া আমার বাপ মার যত সম্পত্তি আছে তোমরা এগুলা ভোগ করতে চাইতেছো, আমি এটা বুঝি। মুখ দিয়ে তো একদম খই ফুটতেছে, তোর মুখ কিন্তু একদম সেলাই করে দিব আমি, মনে রাখিস। এগুলাই কইতে পারবা, আর কোনো ভালো কথা তুমি আমারে কইতে পারবা না এগুলা সারা। কবিরাজে কইছে বিয়ার পরে আমার সাইদুল একদম ঠিক হয়ে যাইবে। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। চাচি, কবিরাজ না কইরা তোমার পোলারে যদি এতদিনে একটা বড় ডাক্তার দেখাইতা, তোমার পোলা এতদিনে সুস্থ হয়ে যাইতো। ডাক্তারেরা যেই কাজ করতে পারে না, কবিরাজ সেই কাজ কইরা দেয়। তাহলে এক কাজ করলেই তো পারো, কোন কবিরাজের মাইয়া দইরা তোমার পোলারে বিয়া দিয়া দাও, তাইলেই তো হয়। পাখনা গজাইছে তোর, হ্যাঁ তোর দেখি পাখনা গজাইছে। পাখনা কেমনে কাটতে হয় আমার খুব ভালো করে জানা আছে, পাখনা কাইটা দিব, মনে রাখিস। একেবারে ভালো মতো পাখনা কাইটা দিব। আমার বউ আসুক আজকে তোর চাচা, দেখাবনি মজা, হাসতে দে। বাবা, রান্না কেমন লাগতেছে? আচ্ছা ভালো তো। শুধুই ভালো নাকি আজকে একটু অন্যরকম লাগতেছে? একটু অন্যরকমই আছে চাচা।
লাগতেই কেডা রাঁধছে জানো? কেন আবার চাচি? হইলো না, এটা তোমার আমার মেয়ে রত্না রান্না করছে। মা রত্না, ওরে তুই গোস্তের সালাডটা নিয়ে আয়। রত্না রান্না করছে। দে দে দে, যত্ন করে খাওয়া। বাজান, তুমি আরাম করে খাও। হ্যাঁ, তোমার বিল দেওয়ার কোনো দরকার নাই, আরাম করে খাও তুমি। হ্যাঁ, এই যত্ন করে খাও, যত্ন করে খাও। ঠিক আছে, আমি নিয়ে খেতে পারবো। আপনি এখানে বলেন। আমি আসি। বকুলের ভাবগতিক আমার ভাল লাগতেছে না। কেন, কি করছে আবার? আরে সে তো আমার কোনো কথাই শুনে না, তার নিজের ইচ্ছা মতন চলাচল করে। আরে কইবা তো কি হইছে? আর কইও না, তারে আমি কইছিলাম যে সাইদুলের সাথে তার আমি বিয়া দিতে চাই। সে আমারে কি কইলো জানো? কইলো সে সাইদুলের কখনোই বিয়া করবে না। তোমারে না আমি কইছিলাম এইসব কথা না কইতে। এখন আমি সময় হইলে বুঝাবো তারে। তোমার সময় কবে হবে সেটাই তো আমি বুঝি না। শোনো, তুমি বেশি বুঝো বইলাই সব জায়গায় তালগোল পাকায় ফেল। এখন তারে এইসব বুঝাইতে গেলে আম ছালা দুইটাই জীব। কয়দিন তার সাথে এটা নিয়ে কোনো কথা কইবা না, চোখে চোখে রাখো। বাকিটা আমি দেখতেছি। তুমি দেখতেই থাকো। ধরো, কইলাম তো দেখতেছি। এত কথা কাও কেন? এত বেশি বুঝার চেষ্টা করো কেন? সাইদুল খাইছে, ঘুমাইছে নাকি? খাইছে, খাইয়া ঘুমাইছে। আমি তো একটা মজার কাণ্ড করছি। কি করছো আবার? আমি সাইদুলরে কইছি বকুল তার বউ। এরপরে থেকে বকুল রে বউ বউ কয়ে ডাকতেছে, খুব খুশি হয়েছে। ভালো করছো। আমি তো সবসময় ভালো কাজই করি। ও, এবার দেখো আমি যে করি। কিরে রত্না, অতাত খেলি কেন? আম্মা আনছে, আব্বা আপনারা যাইতে কইছে। জয়ের ভাই। ওই দেখ না, তোরা ডাকতেছে। রত্না, ভাই একটা কড়া করে চা বানাও দেখি। আমি একটু পত্রিকাটা দিয়ে আসি। আরে মিয়া, ওই জায়গায় একটু বসো, শরীরটার একটু আসান দাও। 10 মিনিট পরে পত্রিকা পড়লে পাবলিকের এমন কোনো ক্ষতি হবে না। শোনো, এই দুনিয়াতে কোনো কিছু সময় মতো না পাইলে সেটা কোনো কামে লাগে না। আমি পত্রিকাটা দিয়ে আসি, তুমি চা বানাও। দাও চা দাও। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আচ্ছা ভাই, কোন দেশে যেন যুদ্ধ চলতেছিল, তা জিতছে কারা? যুদ্ধ তো মেলা দেশে চলতেছে, তুমি কোন দেশের কথা শুনতে চাও? আরে যে রাশিয়া আর উইকেন না কি জানি কয়। ওটা উইক্রেন না, ইউক্রেন। ওই হইল আর কি। জটিল অবস্থা, সারা পৃথিবীতে এই যুদ্ধের কারণে ঝামেলা চলতেছে। তা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে কি তোমার সেটার প্রভাব কি চায়ের উপর পড়ছে? মানে? আরে পাইনসা চিনি দাও নাই? আল্লাহ, দেখি
এই ভাই হুম তা জিত লোকেরা তা তো কইলে না নাকি ওই খবর তোমাদের ওই পত্রিকায় ওঠে না? জিতবো আর কেডা, যে যেমনে পারতেছে যারা ইচ্ছা ফাড়াইতেছে। মানুষ মরতেছে না? মানুষ মরলে কি আর হিসাব তাহে? রাজা মরলে তাহে। শোনো, এই দুনিয়াতে মানুষের কোনো দাম নাই, বুঝছো? রাজারও দাম আছে। এ নাও তোমার চায়ের বিল। ধরো 10 টাকা নিয়ে যাও। এই যে থাকো তাহলে। আইসো আবার। হ্যাঁ কম কাটাকাটি করো, শরীরটাকে বাঁচায় ফিরো ভাই। যে গরম। বিকেল বেলা একটু দেখা কইরেন। লজ্জা পাইছে? হ্যাঁ, দুলাভাই কিন্তু লজ্জা পাইছে ভালো। দুলাভাই কইলি কি? এখন পর্যন্ত ঠিক মতো কথা হয় নাই, জানাশোনা হয় নাই, এখন দুলাভাই বললো হইব? তো কি হয়েছে, দুলাভাই ডাকতে তো আর পয়সা লাগে না, আর সিদ্ধান্ত তো তুই লবি। তো দুলাভাই কিন্তু সুন্দর আছে না, লম্বা, কিন্তু একটু বোকা, তাই না? তাই বকুল, বোকা ছেলেরা কিন্তু জামা হিসেবে ভালো। তুই কেমনে জানোস? তোর কি এর আগে বিয়ে হয়েছিল নাকি? ওমা, এইসব জানানোর লাগে কি বিয়ে করার লাগে নাকি? আশেপাশে তাকালেই তোদের বোঝা যায়। এক কাজ কর না, আমার বিয়ার কথা বাদ দিয়া তুমি নিজের বিয়ার কথা ভাবো। এই কথাটা কি তোর চাচা চাচিরে গিয়ে কম? কি করলে তুই? দাঁড়া আমি একতেছি। ওই ওই পুরা গ্রামের সামনে, হ্যাঁ পুরা গ্রামের সামনে নিজের শরীর দেখে খুব মজা লাগতেছে না? চলো তো, তোর কোনো লজ্জা শরম নেই? কোনো লজ্জা নাই? এই বাড়ির মান সম্মান ইজ্জত কিচ্ছু তুই রাখলি না। আজকে তোর চাচা হোক হোক, তোর মজাটা আমি দেখাই দিচ্ছি। ছাড়ো না, কইতেছি ছাড়ো, ব্যথা লাগতেছে। এমন করতেছো কেন? আমি কি আজকে জীবনের প্রথম পুকুর পাড়ে গেছি গোসল করতে, নাকি তুমি আজকে আমার প্রথমবার দেখছো? কোনটা? ওই তোর আমি 100 বার কইছি যে আমার মুখে মুখে তর্ক করবি না। এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে তোরে আমরা কত যত্ন করে পালছি, নিজের সন্তানের মতো বড় করছি। আপন সন্তানের মতো আদর করে বড় করছো, তাই না? অভিনয় করে যে আমার সাইজ করতে চাইতেছো, আমি কিন্তু এটা বুঝতেছি। বকুল, তুই আমারে আজকে এত বড় একটা কথা বলতে পারলি? কেন চাচি? তোমার যখন যা ইচ্ছে তুমি কইতে পারো, আর আমি কইতে গেলে সমস্যা হয়ে যায়। এই জন্যই কয় মানছে, এই জন্যই কয় পর কখনো আপন হয় না। আপন করে নিতে পারলেই আপন হয়, তুমি আপন করে নিতে জানো না। আমি পুকুর ঘাটে এমনি এমনি যাই নাই, তুমি বোঝে এতগুলো কাপড় দিয়ে দিছো আবার, সেগুলো ধুইতে গেছিলাম। এই জন্য? ওরে আমার সোনা বাচ্চা রে, লক্ষ্মী বাচ্চা রে। আচ্ছা কম, তোর মতো একটা সোনা বাচ্চা আমি অন্য বাড়িতে কেমনে বিয়া দিব? তোরে অন্য বাড়িতে দিলে আমার কষ্ট হইব না? তুই এটা বুঝোস না? এত ভালো অভিনয় জানো চাচি, সিনেমায় পার্ট নিলেই তো পারো। তোমার এত সুন্দর অভিনয় তো আমি আগে আসলে দেখিনি। তুমি যতই চেষ্টা করো, তোমার ওই পোলার সাথে আমার জীবনের বিয়া দিতে পারো। কারে বিয়া করবি তুই? কারে বিয়া করবি? কোন মরদ জুটেছস? যারই জুটেস না কেন, আমি যার সাথে বিয়া দেব তারই বিয়া করতে হইব, মনে রাখিস। বেশি চাপ দিও না, বেশি চাপাচাপি করলে আমি পালাই যাবো, কথাটা মনে রাখো। ও মামা,
খিদা লাগছে মা, ভাত দাও মা, খিদা লাগছে মা। তোর বউর কাছে গিয়ে খা যা। বউ, আমার বউ কই? বলছে বকুলের ঘরে যা। বকুল বউ, বকুল বউ, বকুল বউ, বকুল বউ, খিদা লাগছে। ওই বকুল, সাইদুলের খাবার দে, শোনাস না? ডাকতেছে। আমি দিতে পারবো না, তোমার পোনা তুমি দাও। শয়তান, ওকে মুখে কারে কত কয়, শয়তানের বাচ্চা শয়তান। কি হইলো, চলে যাইতেছেন? পোলা মানুষ শুনছি সারা জীবন মায়ের মানুষের জন্য অপেক্ষা করতে পারে, আর আপনার ধৈর্য এত কম। এখন আমি যদি আপনার সাথে সারা জীবনের জন্য থাকতে চাইতাম তাহলে কি হতো? জি, আপনার কথাটা আমি কিছু বুঝতেছি না। কিছু না, আপনার সাথে রহস্য করলাম। বসেন। আপনার নারকেল তেল কি যথেষ্ট শক্তিশালী? ব্যবহার করুন মায়া হার্বাল কোকোনাট অয়েল। এর সিড পাইপের 7টি ন্যাচারাল সিড প্রতিনিয়ত নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই এটি চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। বকুল বউ, তোর তো লাগাইছিস কেন তুই? সাইদুর, তোর না আমি মানা করছি আসতে। যা যা যা, এখন যাবাই না বাবা। তুমি আমার বউ, তুমি আমার বউ। আমি তোর বোন না, আমি তোর বোন। ভাই আমার, আমি তোর বোন। যা, বোন না বোন, মার দিব কিন্তু কয়ে দিলাম। কি জালে বলুন সাথে, মানে ও সাথে এদিকে আসো। মা কইছে তুমি আমার বউ, আমার বউ, সাথে আমার বউ, তুমি আমার বউ, বউ, বউ। সাইদুল, রক্ত বকুল! কি মিললো? কয়টা লটারি কিনছেন? 3টা কিনছি। 3টা? দুটাই টাকা নষ্ট। শোনেন, এইবার যদি লটারি লাগা যায় তাইলে আমার কপাল খুলে যায়। একটাও লাগছে এখন পর্যন্ত? লাগে। শোনেন, লুঙ্গির কাছে খুলতে সময় লাগে, কিন্তু মানুষের কপাল খুলতে কিন্তু সময় লাগে না। যুক্তিটা আপনি ভালোই জানেন। কি এটাও মেলে না? হ্যাঁ, এটাও মিলা নাই, সবই আমার কপালের দোষ। এনে কপাল না, কপাল না, এইসব ভুগি যুগিনে আপনি হুদাই করে আছেন। এই আপনি বেশি কথা কইেন না তো, আপনার লেগে এই লটারিটা মিলে নাই। আপনি এতক্ষণ বসে উল্টাপাল্টা কথা কইছিলেন, সেই জন্য আমার টিকিটটা মিলে নাই। ও, এখন আমার দোষ? আপনারই সব দোষ। আচ্ছা দেখেন তো,
এই নাম্বারটা কবে আইব? ও এটা তো এখনো আয় নাই, 2-3 দিন লাগবো। আর 2 দিন লাগবো? ও আচ্ছা, একটা কথা কম তো, লটারিতে মানে পত্রিকা আপনার নাম্বার মিললে আপনি সে টাকাটা কি করবেন? বানাইছে হারায় যাবে। কই আপনারা কম কেন? আপনারা কই আমার লাভ কি? বইলেই দেন, না হইলেও তো হইতে পারে। আমি চিন্তা করছি যদি আমার লটারিটা মিল্লা যায় তাইলে আমি বাড়ির থেকে পালাই যাব। কি কম? হ, আপনি পালাইবেন আমার লগে? যে গাইছি আপনি আমার লগে পালাইবেন? যে গাইছি আপনি পালাইবেন আমার লগে? বাই। আস্তে মাটি শুরু করছে। তারপরে আর কি, যা হওয়ার তাই কই দিস। ফিরছে না, ফিরে যাইব কই? আমাগরে জ্বালাইয়া পুরাইয়া শেষ না করে কি তার শান্তি আছে? তারে বন্ধ করে রাখতে পারো না? আমি তো এই কথা কবে থেকে তোমারে কইতেছি। তোমার কি সেই ব্যাপারে কোনো হুঁশ জ্ঞান আছে? হ্যাঁ, সে কই যায় কি করে কখনো খেয়াল করো? কে তোমার চোখ নাই? তুমি তারে আটকাইতে পারো না? সে কি আমার কথা শোনে? শুনে কখনো আমার কথা? যদি না শুনে এরপর থেকে দরজায় তালা বন্ধ করে রাখবা, ঘরের মধ্যে আটকায় রাখবা। কেন চাচা কেন? আমি তোমাকে কোন পাকা ধানের মধ্যে মই দিছে তোমরা আমার আটকায় রাখতে চাও? দেখছো, তোমার সামনে তোমার ভাস্তির মুখে খই ফুটতেছে। তোমারও তো সবসময় মুখ দিয়ে ফুটেই থাকে। বেয়াদবের মতো মুখে মুখে কথা কইলে বুক ভাঙিয়ে ফেলবো কিন্তু। আমার যা মন চায় আমি তা করবো, আমার যা মন চায় আমি তাই করবো। ওই কি করবি তুই? তোমরা কি ভাবছো আমি বুঝি না? আমি বুঝি না যে তোমরা কেন আমার আটকে রাখতে চাও? আমি কিন্তু সব কিছু বুঝি। এই বেয়াদবের বাচ্চা বেয়াদব, আর একটা কথা কইলে জিব্বা কাটা 2 টুকরা করে ফেলবি। সাসি, তোমার আমি শেষবারের মতো কইতাছি, তুমি আমারে যা মন চায় কও, আমার মরা বাপ পরে এখানের মধ্যে টানবা না। শুনছো তোমার ভাস্তির কথা? তোমার সামনে আমার শাসাইতেছে। আমি আল্লাহর কাছে 2টা হাত তুলে মুনাজাত করি যে তোমার মতো লোভী সাকসেস যাতে কারো কপালে না জুটে। ওই খাওয়াইয়া বড়াইয়া বড় করছি, লোভী হইলাম কেমনে? কি করছো? খাওয়াই দাওয়াই কি করছো? কি করছো তোমরা আমারে? আমার বাপ মা মরে যাওয়ার পরে তোমরা দুইজন মিলে আমার বাপ মা সম্পত্তি ভোগ করছো। তারপরে তোমরা ওই মাথা পাগলা পোলার সাথে আমারে বিয়া দিতে চাও? হ্যাঁ, মাছের তেলে মাছ ভাজতে চাও? তোমরা কি করতে চাইতেছো ভাবছো? আমি কিছু বুঝতেছি না। না তাও আল্লাহর কাছে শুকুর কর যে ওই আট পাগলা পোলা তোর কপালে জুটছে, নাইলে তো তাও জুটতো না। কোনটা জুটবো আর কোনটা জুটবো না সেটা সময় আসলে দেখা যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, দেখা তো যাইবই। ওরম ঠোঁটে লিপস্টিক লাগাইয়া পাড়ায় পাড়ায় ঘুরলে একটা কেন 10টা জুটবো। চাচি, আমি কিন্তু তোমার শেষবারের মতো কইতেছি, আর একটা বাজে আর একবার মুখে মুখে কথা কইলে আমার মতো খারাপ মানুষ আর দুনিয়াতে দেখবি না তুই। এর থেকে খারাপ আর দেখা কিছু নাই, এর থেকে খারাপ আর হইতেই পারে না। দেখাই দিছো কত খারাপ আছে মুখে।
ভাই। আপনি আমারে কইলেন? হ, আপনারই তো কইতাছি। এদিকে আহেন। আমারে দুলাভাই ডাকলেন কেন? কেন? দুলাভাই হইলে কি আপত্তি আছে? দুলাভাই? আপনি আমারে দুলাভাই ডাকতেছেন কেন? শোনেন, আপনি হইলেন আমার বান্ধবীর অনেক স্পেশাল একজন মানুষ। ও শোনেন, আমার বান্ধবী কিন্তু অনেক বুদ্ধিমান। আপনারে 7 ঘাটের পানি খাওয়াইব। ভয় নাই। আপনার বান্ধবীর মনে যদি টান থাকে তাহলে সে যা করব তার সাথেই আছে। সত্য কইতাছেন তো? জানেন তো, ও আমার শুধু বন্ধু না, ও আমার বোনের মতো। ওর যে হাসি মুখটা দেখেন, ওই হাসি মুখের আড়ালে অনেক কষ্ট। পৃথিবীর কেউ টের পেল না। ভাই, আপনি ওর কখনো সাইডে যান না, তাহলে ও অনেক কষ্ট পায়। এই কষ্ট কিন্তু ও সহ্য করতে পারে। মেনু আইতাছি। যাই ভাই। আচ্ছা সাইজ আমার ডাক্তার গেছে শুনুন। বিকেল বেলা একটু দেখা কইরেন। আরে বাবা এরম করে না, গরম ঠান্ডা হো বাবা। তুমি ওষুধটা খাইছো? ওষুধ খাইতে হবে তো। তুমি বিয়ে করবো না? বউ কই? বউ বউ ওষুধ খাইলে ভালো হইলে বউ আসবে। ওর কাছে ওষুধ খাবো। বউ কই? বোর কাছে ওষুধ খাবা? বউ কই? বউ মা বউ কই? আসবে আসবে। ওষুধ খাও বাবা, ওষুধটা খাও। বউ কই? বাবা রে, আহা ছেলেটা এমনি অসুস্থ, মারতেছো কেন? আচ্ছা তুমি কি, ছেলেটা অসুস্থ তারে কেন মারতে গেলা? সারাক্ষণ বিরক্ত করে, আর পারি না, আর ভাল লাগে না। মাথাটা ঠান্ডা করো। নিজে এত মাথা গরম করলে ছেলেটারে ভালো করবা কিভাবে? মাথা ঠান্ডা করো। দেখো ওষুধটা খাওয়াইতে পারো না। এই ওষুধটা না খাওয়াইলে তো অসুবিধা। তবে ছেলেটা ভালো হবে, ভালো হবে কিনা কে জানে। আপনি এত রাইতে? বাড়িতে কিছু হইছে? মিনু আমারে কইতেছিল আপনি নাকি ভালো নাই। কি হয়েছে কোন তো? আপনি আবার দূরে অন্য কোথাও নিয়ে যেয়ে রাইখে আসতে পারবেন? কি কইতেছেন? আপনি একলা একটা মেয়ে কই যাবেন? আপনার নারকেল তেল কি যথেষ্ট শক্তিশালী? ব্যবহার করুন মায়া হার্বাল কোকোনাট অয়েল। এর সিড পাইপের 7টি ন্যাচারাল সিড প্রতিনিয়ত নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই এটি চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আমার আর এই যাওয়ার নামে থাকতে ইচ্ছা করতেছে না। আমি এখান থেকে চলে যেতে চাই। আপনি আমার জিজ্ঞাসিলেন না আমি কেন তো টিকিট কিনি? আমি সত্যি সত্যি এখান থেকে চলে যেতে চাই। আমার চাচা আর চাচি তাগুসিনের সাথে আমার জোর করে বিয়ে দিতে চায়। আমার বাপ মা মরে যাওয়ার পরে আমার বাপ মা সব সম্পত্তি সব কিছু ওরা দখল করে নিছে। আপনি কিছু কর না? আমি কিছু করতে পারি না, কিছু করলে খালি আমার মারে। আপনার আর কোনো আত্মীয় স্বজন নাই?
অন্য কোনো আত্মীয় স্বজনের বাসায় কি উঠতে পারেন না? আত্মীয় স্বজন থাকলে কি আর যাইতাম না এতদিনে? আর আপনার আমি কেন কইতেছি এগুলা কথা? আপনি কি আর বুঝবেন? দুঃখ কি আর কইলে কইমা যায়? কমে না। শুনেন, দুনিয়াতে দুঃখের কথা শোনার মতো মানুষ আর নাই। তাই আমি আপনার দুঃখের কথা শুনি, আপনি আমারে কইতে পারেন। আপনি এক কাজ করবেন, কালকে যে পত্রিকার মধ্যে লটারি বাইরেব না, আপনি ওইটা আপনার কাছে যত্ন করে রাখা দিয়ে আমি বিকেলবেলা এসে মিলাই নিব না। আপনি কোনো চিন্তাই করেন না, পত্রিকা আমি যত্ন করে রাখুন, চিন্তা নাই। দেখছেন হাসলে আপনার কত সুন্দর লাগে। আমি তাইলে এখন যাই। হ্যাঁ, কেউ যদি দেখা ফেলায় আবার একটা কলঙ্ক হয়েছে। কি দরকার ছিল ভাবি আমার এগুলি? না বসেন ভাবি, বসো। তা কি মনে করে ভাইজান? না, আসছিলাম তো আপনাদেরকে দেখতে, আর একটা খুব জরুরি একটা কারণ ছিল। কি প্রয়োজন ভাইজান? কেমনে যে বলি ভাবি, আপনি বাতিলের দিকে খেয়াল টেয়াল রাখেন না? ফ্যান কি করছে বকুল? সে তো মনে করেন যে আপনাকে মানি যে সব শেষ করে দিন। করছে কি? খুইলা কন। যে যে পেপার বাসে না, সাইকেল দিয়ে যে হাঁটাহাঁটি করার মেডিকেল পেপার বাসে, হ্যাঁ, এই জমিন নাকি দিন না, তার লগে তো আপনার ভাতিজি কি জানি ওই যে কৌতো পারতেছিল মুখ দিয়ে, ভাবি মানে যত সব শেষ। চিন্তা করে তুই আর কোনো বেটা পাইলি না? তুই পেপারওয়ালার লগে তুই এই বাড়ির প্রত্যেকটা মানুষ সম্মান করে, এই এলাকার মানুষ সম্মান করে। বাইরে আপনাদের আমরা পর্যন্ত সম্মান করি ভাবি। সেই জায়গায় যদি এই মেয়ের কারণে যদি আপনাকে মান সম্মান জায়গা, তাহলে আমাও কিছু থাকে পারি কোন? এই কথা আমি কতদিন ধরে যে আপনার ভাইয়ের কানে দিতেছি, কইতে কইতে তার কানের পোকা ফেলাই দিছি। হ্যাঁ ভাবি, তাহলে তো শেষ, মানে সব শেষ। দেখো ভাবি, কয়ে গেলাম, যদি মান সম্মান বাঁচাইতে চান তাহলে মায়ের একটু শাসন করে। মিলছে মিলছে। আরে কি হলো, কিছু কইতেছেন না কেন? মিলতে কি তাই না? মানে আপনি মিলাই কর না। পাইছেন? আমি পাইছি 5 নাম্বার পুরস্কার, 5 লক্ষ টাকা। ওরা কি সত্যি সত্যি আমার 5 লাখ টাকা দিব? আরে দেবো কেন? এই যে দেখেন ভাই, যে এখানে দেখেন ঠিকানা লেখা আছে ঢাকা 1207। এখানে গেলে আপনারে 5 লক্ষ টাকা বুঝাই দেবে। কি হলো? আপনার মন খারাপ হয়ে গেল কেন? আরে আপনি লটারি জিতছেন, আপনার মন খারাপ হয়েছে কেন? হ্যাঁ, আমি ঢাকা কেন যাবো? আমি তো কিছুই চিনি না, আর আমি বাড়ির থেকেও লুকায় লুকায় আসছি। কিন্তু আচ্ছা, বাড়ির লোকরে তাহলে পাঠান, তারা যে টাকা তুলে নিয়ে আসুক। কবি পাগল, আমার শাশুড়ি যে ওটা পড়ে লাগছে, তার ফোরালো তোমার বিয়া দেওয়া যাবে। আমার বাপ মা মরে যাওয়ার পরে আগে যত ভিটা সম্পত্তি আছেন সব দখল করে রাখছে, আর ওরা দিব আমার টাকা আমার আয়না না। আপনি যদি এই সময় মতো টাকাটা তুলতে না যান, মানে এই মাসের মধ্যে যদি না যান, তাহলে তো ওরা টাকাটা আপনারা দিব না, মানে এটা একটা সময়সীমা আছে। আপনি এটা রাখেন, আপনি একটু নিয়ে যান। শিখন আমি যাবো কেন? আমি তো আপনি ছাড়া আর
বিশ্বাস করার মতো এরকম কাউরে পাইতেছি না। আপনি আমারে এতটা বিশ্বাস করেন? আসলে আপনার চোখের দিকে তাকিয়েই আমি করতে পারি আপনি আমার খান্ডেন ঠকাইবেন না। আপনি বলছেন আমি আপনার জন্য ঢাকায় গিয়া এই টাকা নিয়ে ফেরত আসি, আপনি কোনো চিন্তা করেন। আর আপনার লেগে ওই চিন্তা করুন। ও বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজনে নেই। আপনি আমার নিয়ে চিন্তা করলে নয় ভাবে না। আপনারও কেউ নাই, আমারও কেউ নেই। এখন থেকে আমরা দুজন। সাইফুলের মা, সাইফুলের মা, এদিকে আসো। কি নাচেছেন কেন? বকুল কই? বকুল ওই যে কাজ করতেছে। এই এদিকে আয়। কি হয়েছে চাচা? চাচা, মান ইজ্জত রাখতেছিস না আমার চাচা? কইছিলি তুই? আমি তো এখানেই আছি। এইখানে আসলি? জহির কেডা? জহিরের লগে তুই ছিলি? আমি চিনি না। ও, এখন তুই চিনস না? ওই যে খবরের কাগজ বেচা ওই পোলাটা জহির। ওই যে পাশের বাড়ির রমেশ ভাই এমনি আসছিল, আইসে কয়ে গেছে যে ওই খবর বেচনের ওই ছেলে কি যেন জহির নাকি নাম, ওর সাথে বলে ওর কিরকম সম্পর্ক, আর মান ইজ্জত সব নাকি ডুবাই দিতেছে আমাকে। মান ইজ্জত তো ডুবাইতেছে। ছোটবেলায় তোর বাপ মারে খাইছস, এখন তুই আমাকেও খাইতে আইছস। তোরে আমি কইছিলাম না? হ্যাঁ, আমার খারাপ চরিত্র এখন দেখবি তুই। আজকের থেকে তোরে ঘর থেকে আমি বাইর হইতে দিব না। তুই কেমনে বাইরে আমি দেখে দেবো। তোরে ঘর থেকে আমি বাইর হইতে দিব না। তুই কেমনে বাইরে আমি দেখে দেবো। চাচা, চাচা আমারে খুলে দেন, আমার আটকে রাখেন না, আমারে খুলে দেন। চাচা, চাচি আপনি কিছু কর, আমারে খুলে দেন, আমার আটকে রাখেন না। বকুল, 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 বকুল কোথায়? বকুল কই? বকুল, তুমি বকুল? তুমি আমার বকুল, আমার বউ বকুল, আমার বউ। তুমি আমার বউ বকুল, বকুল। রমেশ নাকি? ও ভাই, সালাম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি কি আমার ডাকছেন? হ্যাঁ, রাখছিলাম। কি ব্যাপার? শোনো রমেশ, নিজের সম্মান নিজের কাছে, পরিবারের সম্মান, বংশের সম্মান বাইরে যাইতে দিতে নাই। তোমার সাহায্য দরকার। কি বলেন ভাই? সাহায্য বলতেছেন কেন? আপনি আমার হুকুম করবেন, দেখবেন আমি হাজির। আপনি কি কেমন ভালোবাসেন? তাইলে মেয়ে মানুষের রহস্য কেন? আমার আপনার কেমন লাগে? ভালো। ভালো? কেমন ভালো? কম না বেশি? সেটা তো কইতে পারি না। আরে ভাই, মাইয়া মানুষের মতো লজ্জা পাইলে হয়?
আপনি কি আমার এইসব কনের লেগে ডেকে আনছেন? আমি আপনার এখানে টেস্ট করার জন্য ডাকছি। জানতে চাইছিলাম যে আপনি আসলে মানুষটা কেমন। তা কি বুঝলেন? আপনি আসলে ভালো মানুষ, আমার আপনার খুব ভালো লাগে। আপনারও আমার ভালো লাগে। আমার ভালোবাসেন? দায়িত্ব নিতে পারবে? দায়িত্ব? কিসের দায়িত্ব? আমার দায়িত্ব। নাম? খালি মুখে কইলে কিন্তু দিব কইরা নাই কত। কষ্টে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসে, স্বপ্ন দেখার হাতছানিতে সত্যি জীবন হারায় মিছে। কষ্টে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসে, স্বপ্ন দেখার হাতছানিতে সত্যি জীবন হারায় মিছে। হাতের পরে হাতছানি দেয় না রাখা কথার বাচন, লোভ লালসার যাতা কলে স্বপ্নগুলো হয় মরণ। লোভ লালসার যাতা কলে স্বপ্নগুলো হয় মরণ। বকুল বউ, তুই এখানে কি করতেছিস? তুই এখানে কেমন ঢুকছিস? তুমি বাইরে গেলে আমি আসছি। আচ্ছা যা, এখন যা বাড়ি যা, যা বউ কাছে আছি। বাইরে যা। বউ আসো। আমি আমি কোথায় বাইরে যা? আরে কি করতেছিস? আপনি যা। আসো আসো। আরে আমার যা। বউ বউ বউ। কি দুইজন কি হলো? কি হলো বুঝেন নাই? দুইজন ছেলে মেয়ে এক ঘরে দরজা লাগাইছিল, কি হয়েছিল বুঝেন নাই? এখন কি করুম? বিয়ে হইব। বিয়া? হ্যাঁ। কবে? কালকা। ভাই এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই, ঠিক আছে? আমি আছি তো। ভাবি আপনি একদম চিন্তা করবেন না। ভাই সব এই যে কাজটা হয়েছে এটা একটা অসামাজিক কাজ, কি কর? কিন্তু এই অসামাজিক কাজ থেকে এটা যাতে সুষ্ঠু সমাধান হয় সেটা দায়িত্ব তো আমাদের, নাকি? সমাজের লোক হিসাবে তো আমাদের দায়িত্ব আছে। অতএব আমরা এটার সমাধান করে ফেলবো। আপনারা চলেন, চলেন সবাই চলেন। শুনেন, দুনিয়াতে দুঃখের কথা শোনার মতো মানুষ আর নাই। তাই আমি আপনার দুঃখের কথা শুনি, আপনি আমার বইতে পারেন। আপনি কাজ করবেন, কালকে যে পত্রিকার মধ্যে লটারি বাইরে হইব না, আপনি ওইটা আপনার কাছে যত্ন করে রাখা দিয়ে আমি বিকেলবেলা এসে মিলাই নিব না।
এই ফাহাদ, এই লালন, এই পলটু, আজকে কি জানিস? আজকে আমার বিয়ে। আসিস না, দেখ কিন্তু টোপর, আজকে আমার বিয়ে, 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 আজকে আমার বিয়ে। ফোন ধরছে না? আমি দেখ তো ফোন না ধরার মনে কোনো সমস্যা। রেডি হয়ে যা, আইতেছি। এই রাতুল, মিষ্টি টিষ্টি দে সবাই রে। হ্যাঁ হ্যাঁ, এই মিনু এদিকে আয়, এদিকে আয়। কিরে বকুলের এখনো হয় নাই? হ্যাঁ, আমি মনে বিষয়ে বসে গেছি, ডাকতেছে একটু ওই কখন তো বই বলতে হবে না, নিয়ে সাজ বসে করে নিয়ে দেন কবুল ওমা, কবুল আব্বা, কবুল কবুল। চাচি, বকুল তো ঘরে নাই, কি করিস? হ্যাঁ, কবুল 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 কবুল। কি হয়েছে? ভাবি, ভাবি কি হয়েছে? বকুল ঘরে নাই। ঘরে নাই মানে কি করতেছ তুমি? আমি দেখতেছি। মেয়েরে নিয়ে আসেন। আরে আমার কমল মুছে ওই যে বাদ ওই রক না ওই আর সুকে বলতো না আয় সকাল সব গেছে আমার। মরে গেছে? বকুল তো আমার বউ, আমার বউ মরে গেছে, আমার বউ মরে গেছে, আমার বউ, আমার বউ
বকুল আমার বউ মরে গেছে, বকুল আমার বউ মরে গেছে, বকুল আমার বউ মরে গেছে, বকুল আমার বউ মরে গেছে। চাচা চাচি ওরে জোর করে বিয়ে দিতেছিল, তাই নদীতে ঝাঁপ দিয়েছিল, আর ফেরে নাই। আপনি আসলে এবারে কে বলাবেন? কই সামু কিছু ভাবছেন? সেটা ভাবি নাই, তা শহরে যাওয়া যায়। শহরে আপনার কোনো বন্ধু বান্ধব আছে? বন্ধু বান্ধব নেই। হোমা, তাহলে কই গিয়ে উঠবেন? আচ্ছা, শহর কি অনেক বড়? মানে শহরে কি অনেক 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 মানুষ থাকে? হ্যাঁ, শহরে মানুষ আর গাড়িতে একদম বিজনেস করে। কিন্তু এত মানুষের ভিড়ে আমি যদি হারাই যাই? আপনি হারাবেন কেন? আমি আছি না। আপনারে না আমার কেমন জানি আপন আপন লাগে। আপনি তো আমার আপনি মানুষ। আপনি সাইকেলে আমার উঠাইবেন? আমার সাইকেলে আপনি উঠবেন? চলেন। চলেন তাহলে। কই নিয়ে যাবো? আপনার সাইকেল আর আমারে জিগাইতেছেন কই যাইবেন? না মানে সাইকেলে তো খাওয়াবে আমি উঠাই নাই, খাই জিগাইতেছেন। আপনি আসেন। সামনে একটু কষ্ট হইব। হালাই দিন না আবার। বুঝছেন? ঠিক আছে। জয় ভাই, কি হয়েছিল আপনার? আপনার ফোন বন্ধ আছিল কেন? বকুল আপনারে কতবার কল দিছে, আমি নিজেও মেলাবার কল দিছি, আপনার ফোন বন্ধ আছিল। কি হয়েছিল? বকুলের টাকা ছিনতাইকারী ধরছে, ও কলেজে যায়নি, এরা এসছে টাকা নিয়ে। বকুলের টাকা কষ্টে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসে, স্বপ্ন দেখার হাতছানিতে সত্যি জীবন হারায় মিছে। কষ্টে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসে, স্বপ্ন দেখার হাতছানিতে সত্যি জীবন হারায় মিছে। হাতের পরে হাতছানি দেয় না
কথার বাচন, লোভ লালসার যাতা কলে স্বপ্নগুলো হয় মরণ, লোভ লালসার যাতা কলে স্বপ্নগুলো হয় মরণ। বকুল, বকুল ওঠো, ওঠো না। এইটা তো কথা ছিল না। আমার ফিয়া তুমি কেমনে একা একা যাইতে পারলা বলো? এই যে তোমার টাকা আছে না, তুমি লটারির নাম্বার পেলাম না, এই যে এই যে নতুন একটা লটারি। তুমি না কইছো যে তুমি তোমার আর আমার, আমি ছাড়া তোমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তাহলে তুমি আমারে কেমনে দিয়া যাইতে পারো?